হ্যালো বন্ধুরা, আজকের পৃথিবীর আলোচিত যুদ্ধের ময়দানে সবাই এক বাক্যে স্বীকার করছে ইরানকে হারানো অসম্ভব। কিন্তু কেন? বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সও যেখানে বারবার থেমে যাচ্ছে, ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে? আজ আমরা জানব ইরান কিসের জোরে এই কঠিন যুদ্ধেও দাঁড়িয়ে আছে। আজ আমরা নিয়ে এসেছি যুদ্ধের ময়দান থেকে অজানা সব তথ্য আর বিশ্লেষণ। চলুন শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনা। ইরান এক দেশের চেয়েও অনেক বেশি যেন আদর্শ এক প্রতিরোধের নাম। এই যুদ্ধ লাগলো কেন? মূলত পারমাণবিক শক্তি, স্যামসাং এবং মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ডমিনেন্স, এসব মিলিয়ে মূলত আজকের যুদ্ধর সূত্রপাত। বিপরীত পক্ষ চাইছে ইরান যেন দুর্বল হয়, তাদের শর্তে চলে, কিন্তু ইরান ঝুঁকি নিতে প্রস্তুত, কিন্তু মাথা নত নয়। অনেকেই মনে করেন ইরানের কাছে পশ্চিমাদের মতো আল্ট্রা মডার্ন টেকনোলজি নেই, কিন্তু সত্যিটা হচ্ছে ইরান লো কস্ট হাই ইফেক্টনিক প্রযুক্তিতে এক্সপার্ট খ্যাত। ইরান সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন দেশের স্থানীয় বাহিনী, প্রক্সি গ্রুপ ব্যবহার করে ফ্রন্টলাইন শক্তি বাড়িয়ে দেয়। তাদের মিসাইল ও অস্ত্রের স্টোরেজ বিশাল পাহাড় বা মাটির নিচে, তাই সহজেই টার্গেট করা যায় না। একটা গোপন তথ্য বলি, ইরান অ্যান্টিশিপ মিসাইল, পার্সন গর্ড পুরোটাই নিজেদের কন্ট্রোলে রাখেন, যাতে ওয়েস্টাল ফোর্সের নৌবহর সহজে ঢুকতে না পারে। প্রথাগত যুদ্ধের বাইরেও ইরান অ্যাসমেটিক্যাল ওয়ারফেয়ারে ভীষণ দক্ষ। এই যুদ্ধের ধরন সম্পূর্ণ আলাদা। ছোট ছোট হামলা, বিচ্ছিন্ন আক্রমণ, গেরিলা স্টাইল, স্মার্ট মাইন, আইইডি, রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ, দ্রুত স্থান পরিবর্তন। সবচেয়ে বড় কথা, ইরানের সেনারা শুধু পেশাদার সৈনিক নয়, অনেক সাধারণ নাগরিকও জাতীয় বিপদের সময় সৈনিক হয়ে ওঠে। পুরো সমাজটাই যেন এক রেজিস্ট্যান্স ফোর্স। প্রশ্ন আসতেই পারে, ইরানকে হারানো এত কঠিন কেন? এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ। নাম্বার 1, ইরানের ভৌগোলিক অবস্থান। বিশাল পাহাড়, মরুভূমি আর লেবেরিংথিংয়ের মতো শহর বাহিরের কোনো আর্মির জন্য খুবই চ্যালেঞ্জিং। নাম্বার 2, ইরান নিজেরাই অস্ত্র, মিসাইল, ড্রোন তৈরি করতে পারে এবং সাপ্লাই লাইন বন্ধ করলেও সহজে থামানো যায় না। নাম্বার 3, দেশের বেশিরভাগই মানুষ দেশপ্রেম, ইসলামী বিশ্বাস এবং ইতিহাসের কারণে শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত। আর এজন্যই হয়তো মিলিটারি এক্সপার্টরা বলেন, ইউ ক্যান্ট বুম ইরান বাট ইউ ক্যান্ট ডিফেন্ড ইরান। বর্তমানে যুদ্ধের ময়দানে অবস্থা টানটান। কখনো কখনো এক একটা হামলা ওয়েস্টের শক্তিশালী ডিফেন্সও ভেঙে দিচ্ছে। বিশ্ব মিডিয়া জানান দিচ্ছে ইরান তাদের নেভাল ড্রোন, সাইবার অ্যাটাক ও গোপন টানেল ব্যবহার করে অপ্রত্যাশিত আঘাত দিচ্ছে। কেউ কেউ বলছে ইরান অনেক আগে থেকেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। মজবুত পরিকল্পনা, নিজস্ব শত্রু শনাক্তকরণ নেটওয়ার্ক এবং লোকাল ইনফরমেন্ট সিস্টেম। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাদের তেল রপ্তানি বন্ধ হলেও ইকোনমিকে ধরে রেখেছে তাদের কিছু গোপন ট্রেড নেটওয়ার্ক দিয়ে।